আওয়ামী লীগের নামে বাংলাদেশে আবার রাজনীতি করবে। আমার বিএনপি নেতৃবৃন্দকে পরিষ্কার ভাষায় বলছি, সামনে নির্বাচন হবে, বাংলার মানুষের সামনে ব্যালট পেপার আসবে, নৌকা মার্কার আওয়ামী লীগ থাকবে না। আমার এই কথায় আপনার একমত? বাংলাদেশে যারা আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য প্রতিষ্ঠিত করতে চাবে, গত 5 আগস্টের মতো তাদেরকে উৎখাত করা হবে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021-এর হত্যাকাণ্ড, গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইবার আগে বাংলাদেশে নির্বাচন হবে না। যেই ফেসিবাদ আমাদের মাথার উপরে ছিল, শাপলা চত্বরে যারা 1,54,000 গুলি ছেড়ে আলেম ওলামায়ে কেরামের বুকে যাত্রা করেছেন, এই দেশের সর্বস্তরে যারা নির্বাচনের নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন, তারা এবং তাদের দোষর হেফাজতে ইসলামের কানি কিনারে আসতে পারবে না। কোন দানাই ফানাই করে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। যারা বিএনপিকে 16 বছর রাষ্ট্রপতি দাঁড়াতে দেয়, বিডিআর গণহত্যা চালিয়েছে, হেফাজতের উপরে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, 21 সালে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে জেলে পুড়ে বন্দী করে নির্যাতন করেছে। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের উপরে যারা গণহত্যা চালিয়েছে, তাদেরকে ফাঁসিতে না ঝুলিয়ে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। শেষ কথা হলো বাংলাদেশের জনগণ খুনি হাসিনা তার দলকে এদেশে প্রত্যাখ্যান করেছে। কোন প্রত্যাখ্যাত দল আর যদি রাজনীতি করার জন্য দেশে আসতে হয়, তাদের ফাঁসিতে ঝুলে বিচারের মাধ্যমে আসতে হবে। হেফাজত ইসলামের অংশীদার কিন্তু আমরাও সকলে হেফাজত ইসলামের অংশীদার। এখানে কেউ এককভাবে হেফাজত ইসলামের অংশীদার নয়। আমরা কি হেফাজত ইসলামের বাইরে? আমি আলেম ওলামাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা যারা রয়েছি অন্যান্য দলের, আমরা কি হেফাজত ইসলামের বাইরের? কেউ কি অস্বীকার করতে পারবেন আপনারা? আমরাও হেফাজত ইসলামের অংশের। কাজেই আমরা চাই যে হেফাজত ইসলাম তার স্বতন্ত্র ধারা বজায় রেখে ইসলামের ঝান্ডাটা তুলে ধরুক, এটাই আমরা আশা করি। কারণ অনেক আমাদের অনেক দল আছে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, কিন্তু তাদের উপরে সর্বস্তরের মুসলমানদের কিন্তু আস্থা বিশ্বাস সৃষ্টি হয় নাই। হেফাজত ইসলামের উপরে সকল বিশ্বাস হেফাজত ইসলামের উপরে আমরা রাখতে চাই। বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, হেফাজত ইসলাম এবং বিএনপি একসাথে মিলে তার মোকাবেলা করবে। এবং আমরা বলতে চাই, জাতীয় যেগুলো দলের নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নারায়ণগঞ্জের খুনি স্বামী উসমান, খুনি আদিল উসমানকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী এবং বিএনপি জামাত ইসলামী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের দায়িত্বশীল এবং সুধী মণ্ডলী, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, দুটি কথা বলতে চাই। 1 নম্বর হলো, আজকে আমরা বিএনপি জামাত ইসলামী সহ হেফাজতে ইসলাম এবং অন্যান্য দল যারা বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট জালেমদের জুলুমের শিকার ছিলাম, আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। এই ঐক্যের বন্ধন যেন আগামীতেও অগ্রত থাকে, সেই জন্য বিএনপি সহ পরদল যারা, তাদেরকে অনুরোধ করবো আপনারা যেন স্মরণ রাখবেন। 2 নম্বর কথা হলো,
বাংলাদেশে নতুন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে ফ্যাসিস্টের নতুন ফ্রেম জন্ম লাভ করেছে। আমাদের বক্তব্য, কোন দানাই ফানাই করে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। যারা বিএনপিকে 16 বছর রাষ্ট্রপতি দাঁড়াতে দেয়, বিডিআর হত্যা গণহত্যা চালিয়েছে, হেফাজতের উপরে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, 21 সালে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার আলেমদেরকে জেলে পুড়ে বন্দী করে নির্যাতন করেছে। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের উপরে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে না ঝুলিয়ে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না, যাবে না। শেষ কথা হলো বাংলাদেশের জনগণ খুনি হাসিনা তার দলকে এদেশে প্রত্যাখ্যান করেছে। কোন প্রত্যাখ্যাত দল আর যদি রাজনীতি করার জন্য দেশে আসতে হয় তাদের ফাঁসিতে ঝুলে বিচারের মাধ্যমে আসতে হবে, আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শহীদি কাফেলার সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন জনাব আল্লামা জুনায়েদ আল হাবিব, জনাব আল্লামা জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জের মাঠে ও মানুষের নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমী, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আমাদের আমির ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে গত পেশি সরকার স্লো পয়জনের মাধ্যমে হত্যা করেছেন। 2020 সালে কাউন্সিলের মাধ্যমে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে ঘোষণা করেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম, প্রত্যেকটি মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সর্বস্তরের আলেম ওলামা ইকরাম, সর্বস্তরের দিনদার ব্যক্তি যারা ইসলামকে লালন করে সকলেই হেফাজতের সদস্য। আজকে আপনাদের এখানকার আমার আগে যিনি বক্তব্য রেখেছেন তিনি যেই কথা বলেছেন, আপনারা হেফাজতের অন্তর্ভুক্ত, আপনারা হেফাজতের সদস্য, হেফাজতের জন্য আপনারাও জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন। তবে গত 15 বছর যেই ফেসিবাদ আমাদের মাথার উপরে ছিল, শাপলা চত্বরে যারা 1,54,000 গুলি ছেড়ে আলেম ওলামায়ে কেরামের বুকে যাত্রা করেছেন, এই দেশের সর্বস্তরে যারা নির্বাচনের নির্যাতনে স্টিম রুলার চালিয়েছেন, তারা এবং তাদের দোসর হেফাজতে ইসলামের
আসতে পারবে না। 2 নম্বর কথা বলতে চাই, অনেক কিছু বলার ছিল, সময় কম। বাংলাদেশে অনেক সরকারের পতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু গত 5 আগস্টে আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই পতন ইতিহাসের কোথাও নাই। যেই মাত্র শেখ হাসিনা হেলিকপ্টারে আরোহণ করেছেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কোন একজন ক্ষুদ্র কর্মী পর্যন্ত দৃশ্যমান নাই। শুধু তাই না, বাবার মূর্তি যেই সমস্ত জায়গায় লাগিয়েছিলেন, যত জায়গায় ছবি লাগিয়েছিলেন, সব 1 ঘন্টার ভিতরে উৎখাত। শুধু তাই নয়, কোন মসজিদের ইমাম, কোন খতিব বেশিরভাগকে সমর্থন করেছে, তিনিও গর্তের ভিতরে ঢুকে গেছেন। এখন আবার তাদের মধ্যে কিছু দুধের দোয়া ফেরেশতা, যারা আইসা বউডা পুরানোই থাকবে, শাড়িটা নতুন। আওয়ামী লীগের নামে বাংলাদেশে আবার রাজনীতি করবে। আমার বিএনপি নেতৃবৃন্দকে পরিষ্কার ভাষায় বলছি, সামনে নির্বাচন হবে, বাংলার মানুষের সামনে ব্যালট পেপার আসবে, নৌকা মার্কার আওয়ামী লীগ থাকবে না। আমার এই কথায় আপনার একমত? বাংলাদেশে যারা আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য প্রতিষ্ঠিত করতে চাবে, গত 5 আগস্টের মতো তাদেরকে উৎখাত করা হবে, তাদেরকে উৎখাত করা হবে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021-এর হত্যাকাণ্ড, গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইবার আগে বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, আগামী দিনে নারায়ণগঞ্জ 4 আসনের কান্ডারি জনাব আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জনাব মান্যবর অধ্যাপক মামুন মাহমুদ সাহেব এবং মহানগরী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাহেব, তারুণ্যের অহংকার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুল ইসলাম, মাসুকুল ইসলাম রাজীব ভাই সহ বিভিন্ন স্তরের হেফাজতের এবং বিএনপির নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এখানে আসলে তো ইফতার মাহফিল, দোয়া মাহফিল, রাজনৈতিক কথাবার্তা বলার তেমন কোনো সুযোগ না থাকলেও যে আবহ চলছে বাংলাদেশে তা হলো রাজনৈতিক আবহ, এজন্য কথা এসেই যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, এখানে আমি, আপনি, আমরা, আপনারা বলতে কোনো কিছু নাই। হেফাজত ইসলাম, বিএনপি, জমিয়তে উলামা ইসলাম, সকলে ডান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা পরিচয়ে থাকতে চাই। আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই। অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার, প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি, বিদায় বিএনপির সাথে আছি, বিএনপিও আমাদেরকে ভালোবেসে এই আমাদের সাথে 13 সাল থেকে আজ পর্যন্ত লেগে আছে। 2001 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, আছি এবং থাকবো। কারণ
আমাদের মধ্যে ফাটল ধরাতে পারলে উকি ঝুঁকি মারছে। অনেকেই আছে এখানে অবৈধভাবে সুযোগ নেওয়ার পায়তারা চালাচ্ছে পতিত ফ্যাসিবাদ সরকারের। আর পায়তারা কোনোটাকেই এই দেশে সফল হতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। আজান হয়ে গেছে। আপনাদের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ইফতার গ্রহণ করার সবাইকেই অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ এখনই ইফতার গ্রহণ করব। আমাদের দোয়া বলতে এখন সুবহানাকাল্লাহুম্মা। হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মনির হোসেন কাশিম ভাই, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন ভাই, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন খান, উপস্থিত আছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল ইসলাম টিপু ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট হেফাজত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু একটি কথা বলতে চাই। 13 সালের 5ই মে, এই 5ই মের এই যে হেফাজতের উপর যে নৃশংস হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই সময় থেকে জাতীয়তাবাদী দল এবং হেফাজত ইসলামের মধ্যে যে একটা আন্তরিকতার বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন তৈরি হয়েছিল, সেটা এখনো অক্ষুণ্ণ আছে বলে আমরা বিশ্বাস করি। এবং এই 5ই মের এই তৎকালীন সরকারের তাণ্ডবের পর যতগুলি মামলা হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জে, আমরা বিএনপি এবং হেফাজত ইসলামের সেই মামলাগুলির আসামি হয়ে দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমরা সেই মামলাগুলি ঘাড়ি টেনে এসেছি। সবচেয়ে যে বিষয়টি, একটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে চাই, এই ফেসিবাদকে হটানোর এই আন্দোলনে হেফাজত ইসলাম এবং জাতীয়তাবাদী দল যেমন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, ঠিক তেমনি আগামী দিনে সেই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সেই আন্দোলনে আমরা আপনাদেরকে পাশে চাই। সবসময় আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। কারণ ষড়যন্ত্র এখনো অব্যাহত, আওয়ামী সন্ত্রাসী এবং দোসররা এখনো সক্রিয়। তাই আমাদের মাঝে কোনোরকম ন্যূনতম যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেইখানে সবাই লক্ষ্য রেখে আল্লাহ যেন আমাদের সবাই একসাথে চলার তৌফিক দান করেন এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে আমার পৃথিবীর বুকে নতুন করে স্থান করে দিতে হবে। সেই আন্দোলনে সফলকামী হওয়ার জন্য আমরা পাশাপাশি চলতে চাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আল্লাহ যেন আমাদের সেই যে মনের চাওয়া সেটাকে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ হেফাজত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মনির হোসেন কাশিমি, সভাপতি হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা, উপস্থিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারানিজ জনতা শাহাদাত হোসেন খান, মহানগর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জানার প্রধান, বিশিষ্ট আলেম ওলামা মাশায়েখগণ এবং আমার সম্মুখীন হেফাজত ইসলামের ভাইরা, আমি আমার বক্তব্য শুরুতে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর এবং শিশুদের উপর হামলা করে যাদের নিহত করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে গত 2023 সালে 5 মে ওই শাপলা চত্বরে আলেম ওলামা মাসাজিদে যে রক্তে রঞ্জিত করা হয়েছে, সে খুনি হাসিনাকে কখনো মাফ করা যাবে না, সে খুনি হাসিনার সাথে কোনো আপোষ করা যাবে না। বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, হেফাজত ইসলাম এবং বিএনপি একসাথে মিলে তার মোকাবেলা করবে। এবং আমরা বলতে চাই, জাতীয় যেগুলো দলের নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নারায়ণগঞ্জের খুনি স্বামী উসমান, খুনি সেলিম উসমান, খুনি আদিল উসমান, ওয়াইন উসমানকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, যাবে না। অবশেষে আগামীতে এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি, এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং হেফাজত ইসলামী একসাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
খুদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরুল বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজনৈতিক বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। হেফাজত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ। বিএনপি নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমি 1-2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সওম এবং সিয়াম দিয়েছেন মানুষের আত্মশুদ্ধির জন্য। এই মাসে মানুষ আত্মশুদ্ধি হবে, পূত পবিত্র হবে। মানুষ যদি আত্মশুদ্ধি হয়, পূত পবিত্র হয়, মানুষ যদি মুত্তাকি হয়, ওই মানুষের দ্বারা ছিনতাই করা সম্ভব না, ওই মানুষের দ্বারা রাহাদানি করা সম্ভব না, ওই মানুষের দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব না। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের আগামী দিনের কান্ডারি আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি, তিনি একজন মুত্তাকি, তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন আলেম। বিগত সময় বাংলাদেশের ইতিহাস থেকে আমরা বলতে চাই, যে কয়টা আলেম এই পর্যন্ত বাংলাদেশে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, খোদার কসম একজনেরও 1 টাকা তসরুফ দেখাতে পারবে না। মুফতি মনির হোসেন কাসিমি যদি এই অঞ্চলের এমপি হয়, আপনাদেরকে আমি ওয়াদা করছি, এই দেশে প্রত্যেকটা মানুষের অধিকার এবং হক পাবে ঠিক মতো। এই জন্য আমার সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা চাই আগামী দিনে আমাদের এই আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক নেতা আল্লামা মুফতি মনির হোসেন কাসিমিকে আমরা আগামী সংসদে নারায়ণগঞ্জ 4 আসনে দেখতে চাই। আমরা আর কোনো টেন্ডারবাজ দেখতে চাই না, আমরা আর কোনো ডাকাত দেখতে চাই না, আমরা আর কোনো চোর বাটপার দেখতে চাই না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি মনির হোসেন কাসিমি সাহেব, সবাই উপস্থিত, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী খান টিপু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান সহ উপস্থিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মঞ্চের এই হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই ইফতার পার্টিতে যে সকল হেফাজতের ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আসলে সবার সাথে আমার পরিচয় রয়েছে। পরিচয়টা কিন্তু একটি বিশেষ জায়গায়, সেটা হলো আদালত আঙ্গনে। আপনারা গত 16 বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, যারা ইসলামের কথা বলেছে তাদের বিরুদ্ধে, গণতন্ত্রের কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছিল, মামলা মোকদ্দমা করে তাদেরকে জেলে পুরেছিল। সেই জেলে থাকা অবস্থায় আমরা এই হেফাজতের অনেক নেতাকর্মীদের সাথে আমাদের পরিচয় হয়েছে এবং আন্দোলনের মাঠে পরিচয় হয়েছে। আমাদের এই ঐক্যটা হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ঐক্য। এই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছে জাতির সামনে 31 দফা কর্মসূচি, সেই 31 দফার কর্মসূচির একটি প্রধান হলো যে বাংলাদেশে বিএনপি একা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। যদি বাংলাদেশের বেশিরভাগ আসন বিএনপি একা পায়, তারপরেও বিএনপি একা সরকার গঠন করবে না। সেই ক্ষেত্রে সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সেই জাতীয় সরকারের মধ্যে হেফাজত সহ সকল রাজনৈতিক নেতা দলকে
সেখানে অংশগ্রহণ করার মাধ্যমে এই দেশকে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আজকে এই নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত এই আজকে হেফাজতের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য হেফাজতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট জননেতা, বিশিষ্ট আলেম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দীর্ঘদিন কথা বলতে গিয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন, জনাব মনির হোসেন কাশিমি উপস্থিত রয়েছেন। হেফাজত ইসলামের নেতা, যার বক্তব্য শোনার জন্য আমি হেফাজতের অনেক ইফতার মাহফিলে উপস্থিত হই। আমার শ্রদ্ধাভাজন জনাব জুনায়েদ আল হাবিব, হেফাজত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাখাওয়াত হোসেন খান, সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব মাসুকুল ইসলাম রাজীব সহ মঞ্চে উপস্থিত ওলামা মাশায়েখ এবং মঞ্চের সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান, যারা ইফতারের এই পবিত্র সময়ে যারা ইফতারের জন্য অপেক্ষা করছেন, সম্মানিত অপেক্ষারত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নাই, যেহেতু হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। আপনারা জানেন যে 2013 সালে বিগত ফ্যাসিস্ট সরকারের অন ইসলামিক কার্যকলাপের প্রতিবাদ করার জন্য এই হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছিল এবং 2013 সালে হেফাজত ইসলাম গত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে জোয়ার উঠিয়েছিল, সেই চট্টগ্রামের উত্তাল বঙ্গোপসাগরের কিনারা থেকে ঢাকার রাজধানীর শাপলা চত্বরে যে ঢেউ উঠিয়েছিল, সেই ঢেউয়ে তখন সেই ফ্যাসিবাদী সরকারের যে গদি, সেই গদি কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা সেই সুফল 13 সালে গ্রহণ করতে পারি নাই বা নিতে পারি নাই। সেই সময় আমরা সারা বাংলাদেশের 92% মুসলমানের সমর্থন ছিল এই হেফাজত ইসলামের পক্ষে, কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই এটাকে ধারণ করি, এটাকে লালন করি। আমরা যে যে দলই করি, কেউ বিএনপি করে, কেউ অন্যান্য দল করে, কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের পরিচয় আমরা মুসলিম। যেহেতু হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন এবং সেটা ইসলামকে ধারণ করে বাংলাদেশে অনইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল, সেই হিসেবে আমরা আপামর জনসাধারণ সেই সময় হেফাজত ইসলামের পাশে ছিলাম। হেফাজত ইসলামকে সমর্থন করতে গিয়ে আমরাও আমাদের বুকের রক্ত দিয়েছিলাম। আপনারা জানেন যে 5 মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এই চট্টগ্রাম চিটাগাং রোডে আমার বাড়ির সামনে। সেদিন সেইখানে 2 ঘন্টায় 22 জন মানুষ, সাধারণ মানুষ নিহত হয়েছিল। কাজেই সেই ঘটনার এবং 5 তারিখের যে আমরা হেফাজত ইসলামের পাশে ছিলাম, তার জের কিন্তু আজও আমরা দিয়ে যাচ্ছি। আজও আমার বিরুদ্ধে, আমাদের এখানে বসা বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে 10টি মামলা হয়েছে। হেফাজত ইসলামের 39 দিন আমি জেল কেটেছি। অনেক আলেম ওলামারা আমাদের সঙ্গে জেলে ছিল। হেফাজত ইসলামের অংশীদার কিন্তু আমরাও সকলে হেফাজত ইসলামের অংশীদার। এখানে কেউ এককভাবে হেফাজত ইসলামের অংশীদার নয়। আমরা কি হেফাজত ইসলামের বাইরে?
আমি আলেম ওলামাদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা যারা রয়েছি অন্যান্য দলের, আমরা কি হেফাজত ইসলামের বাইরের? কেউ কি অস্বীকার করতে পারবেন আপনারা? আমরাও হেফাজত ইসলামের অংশের। কাজেই আমরা চাই যে হেফাজত ইসলাম তার স্বতন্ত্র ধারা বজায় রেখে ইসলামের ঝান্ডাটা তুলে ধরুক, এটাই আমরা আশা করি। কারণ অনেক ধর্ম, আমাদের অনেক দল আছে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, কিন্তু তাদের উপরে সর্বস্তরের মুসলমানদের কিন্তু আস্থা বিশ্বাস সৃষ্টি হয় নাই। হেফাজত ইসলামের উপরে সকল বিশ্বাস হেফাজত ইসলামের উপরে আমরা রাখতে চাই। কাজেই হেফাজত ইসলাম তার মূল ধারায় থাকবে এবং সক্রিয়তা বজায় রাখবে গণতন্ত্র রক্ষায় এবং ধর্মীয় আদর্শ রক্ষায়, ইসলাম রক্ষায় হেফাজত ইসলাম কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে যেহেতু সময় খুব অল্প, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। হেফাজত ইসলাম আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।